আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার নেয়ামত গুলো কম দামি বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কিছু নেয়ামত বিনা চাওয়ায় বিনা টাকায় দিয়েছেন, ওই বিষয়গুলো যদি আমাকে আপনাকে টাকা পয়সা দিয়ে কেনা লাগতো বেঁচে থাকা সম্ভব হতো না। স্বাভাবিকভাবে বাজারের অবস্থা কেমন হয় যারা বাজার করেন তারা বুঝবেন। স্বাভাবিক শীতকালীন সময়, শীতের সময় বাজারে সবজি বেশি পাওয়া যায়, এই জন্য দাম কম থাকে। ঢাকায় মাঝে মধ্যে দেখি গরমের সময় গ্রীষ্মকালে 1 কেজি টমেটোর দাম হয় 300, 350 টাকা, 400 টাকা। কিন্তু যখন শীতকাল আসে, 3, 4, 5, 6 মাসের ব্যবধান, যখন উৎপাদন হয়, চাষ হয়, চাষাবাদ হয় শীতকালে, যেই টমেটো 1 কেজি 400 টাকা দিয়ে কেনা লাগতো সিজনে, সেইটা 1 মনও কেউ 400 টাকা দিয়ে কেনে না। বাজারের সিস্টেম হলো, বাজারে যখন অ্যাভেলেবেল আছে, বেশি আছে, দাম কম। যেটা অ্যাভেলেবেল নয়, কম পাওয়া যায়, সেটার দাম চাহিদার কারণে বেশি। কিন্তু আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামত গুলো এমন নয়, অগণিত বিধায় কম দাম এমন নয়, বরং আল্লাহ তাআলা দামি দামি নেয়ামত আমাকে আপনাকে বিনা টাকায় বিনা চাওয়ায় দিয়েছেন। যেমন আমি মাঝে মধ্যে বলি, দামি একটা নেয়ামত, মানুষ না খেয়েও হায়াত যদি থাকে অনেক দিন বেঁচে থাকতে পারে, যদি হায়াত থাকে। অনেকে দেখেও হয়তো থাকবেন, সৌদি আরবের এক প্রিন্স অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনায়, তার অবস্থা এতটা শোচনীয়, সে ফার্স্ট চান্সেই কোমায় চলে গেছে, লাইফ সাপোর্ট লাগানো। একটা মানুষ কোমায় যাওয়া, লাইফ সাপোর্ট লাগানো মানে তার জীবনের শুধু শ্বাসটা বন্ধ হতে বাকি, না তার কোনো সেন্স আছে, না কোনো ব্যালেন্স আছে, সে না খেতে পারে, না নিজে কোনো অনুভূতি প্রকাশ করতে পারে, না নড়াচড়া করতে পারে, তার খাওয়ার কোনো উপায় নাই, প্রস্রাব পায়খানার কোনো উপায় নাই। 17 বছর এক অবস্থায় পার হয়ে গেছে, ভাতও খায় নাই, রুটিও খায় নাই, শুধুমাত্র নল দিয়ে তাকে কিছু তরল পানীয়, স্যালাইন জাতীয়, পানি জাতীয় কিছু খাবার তার ভেতরে পৌঁছায় দেওয়া হচ্ছে। ওই অবস্থায়, ওই শোচনীয় অবস্থায়, ভাতবিহীন, রুটিবিহীন, গোশতবিহীন, খাদ্যবিহীন 17 বছর ওকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? তাহলে একটা বিষয় আমরা নিশ্চিত হলাম, খাবারের কারণে যে মানুষ বেঁচে থাকে তা নয়, মূল বিষয়টা হলো হায়াত। হায়াত যদি না থাকে কেউ বেঁচে থাকবে না, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলা কিছু জিনিসকে মানুষের বেঁচে থাকার জন্য কম্পালসারি করে দিয়েছেন, যেটা লাগবেই লাগবে। মানুষ ভাত না খেয়ে, রুটি না খেয়ে, পানি পান করেও হায়াত থাকলে বেঁচে থাকতে পারে দীর্ঘদিন। কিন্তু বলেন তো, কোন মানুষ যদি অক্সিজেন গ্রহণ করতে না পারে অথবা কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, এই মানুষটা 2, 4, 5, 6 দিন বেঁচে থাকতে পারবে নাকি? আছে আপনাদের এলাকায় কেউ যে না হুজুর 2, 4, 5 দিন তার অক্সিজেন নেওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছে? গোটা দুনিয়ায় 2, 4 জন আছে? নাই। অথচ এই জিনিসটা যদি মানুষের থেকে মাত্র 5 মিনিটস আলাদা হয়ে যায়, মাত্র 5 মিনিট যদি তার থেকে অক্সিজেন বিচ্ছিন্ন হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞান বলে সে আর বেঁচে থাকতে পারবে না। যারা চাকরিজীবী তাদের হিসাবের একটা লিমিট আছে, মাসে সে স্যালারি পায় 30,000, মাসের 5 তারিখে, 7 তারিখে, 10 তারিখে সে বেতন পায়। তার জীবনের একটা স্কেল আছে, নিয়মতান্ত্রিকতা আছে, সে মন চাইলেই যেমন খুশি তেমন খরচ করতে পারে না, স্টেপ বাই স্টেপ তাকে খরচ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় শরীর অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, এক্সট্রা কিছু পয়সা খরচ হয়ে গেছে, এদিক দিয়ে চাউলের বস্তা প্রায় শেষের দিকে, যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ বাজার তার ঘরে আছে হয়তো 10 দিন যেতে পারে, কিন্তু বেতন পাইতে দেরি আরো 15 দিন। 10 দিনের খাবার এখনো ঘরে আছে, তবে বেতন পাইতে বাকি আছে 15 দিন। যারা চাকরিজীবী ওই চিন্তা করে তাদের কপালে ভাঁজ পড়ে যায়, চিন্তা চলে আসে যে বাকি 5 দিন বেতন পাওয়ার আগ পর্যন্ত কেমনে চলবো। 10 দিনের খাবার ঘরে থাকার পরেও পরের 5 দিনের জন্য টেনশনে ঘুম আসে না। কিন্তু বলেন তো,
আমি আপনি কোনোদিন এই চিন্তা করেছি নাকি? রাতের বেলায় শোবার সময় কোনোদিন আমি আপনি হয়তো এই চিন্তা করি নাই, এখন তো ঘুমাইতে গেলাম, সকালে যদি অক্সিজেন না পাই কেমনে বেঁচে থাকবো? এই চিন্তা আমিও করি না, আপনারাও করেন না। কেন আমাদের করা লাগে না? কারণ বেঁচে থাকার জন্য এই অমূল্য অপরিহার্য অক্সিজেন অতি সহজে আমাদের জন্য যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এটা একটা দামি নেয়ামত, তবে এটা সবচেয়ে দামি নেয়ামত নয়। সবচেয়ে দামি নেয়ামত হলো ঈমান। দামি দামি নেয়ামত গুলোর মধ্যে আমরা একটা নেয়ামত পেয়েছি, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।